তো গাইস, আজকে আমি আপনাদের সামনে এমন একজন মানুষকে নিয়ে এসেছি যার কথা না বললেই নয়। তো আমার গ্রুপে দেখতে পাচ্ছেন কিং যে লোগো ব্যানার লাগিয়ে আছে, যে প্লেয়ারটা, সে কিন্তু আমার ছোটোবেলার বন্ধু। দুজনে একসাথে বড় হয়েছি, একটা চকলেট দুজনে একসাথে ভাগ করে খাইছি। তো গাইস, সে কিন্তু এখন অফলাইন থাকে, প্রায় অফলাইন থাকে, গেমে আসে না। ঠিক আছে, সে এখন গেমটাকে ছেড়ে দিয়েছে, কিন্তু গাইস সে গেমটাকে ছাড়তো না, এই গেমটাকে সে ধরে রাখতো। তার টার্গেট অন্যরকম ছিল। তো গাইস, তোমরা সকলেই জানো না, আমাদের একটা গিল ছিল অনেক দিন আগে, যে গিলটার নাম ছিল বাংলাদেশ। যে গিলটা আমরা এত পরিমাণ অ্যাক্টিভ ছিলাম, এত পরিমাণ গেম খেলতাম, যে তখনকার সময় কিন্তু কাস্টম নিতে হইতো ক্লেম করে। যখন 1800 গ্লোরি হইতো তখন কাস্টম ক্লেম করে নিতে হইতো। তো আমাদের এই গিলটায় লিডার ছিল এই কিং। তখন তার একটা আইডি ছিল এশার কিং, যে আইডির এখন নেই, হ্যাক হয়ে গেছে। তখন এই আইডিটা ছিল গিল্ডের লিডার এশার কিং, আমাদের এই ছোট জিশান। সে অনেক ভালো খেলতো তখন। ওই আইডিতে অনেক ডায়মন্ড টপ করতো, অনেক কিছু ছিল আইডিতে। যার সাথে ছিল আমাদের গিলটা, সে আইডিটা এক কুত্তার বাচ্চা হ্যাক করে নেয়, তার সাথে সাথে আমাদের গিলটাও চলে যায়। তারপর সে অনেক চেষ্টা করেছিল গিল তৈরি করার, কিন্তু আর করা হয়নি। যে আমাদের গিল তৈরি হইতো ওই আবার নষ্ট হয়ে যেত, প্লেয়ারের কম্বিনেশন মিলতো না। তো আর কি করার, তারপর সে বিরক্ত হয়ে গেমটাকে ছেড়ে দেয়। গিল যাওয়ার পর, আইডি যাওয়ার পর, আমি আমার প্রথম আইডিটাকে বিক্রি করে দিই এবং আমি অফলাইনে চলে যাই। তারপর দীর্ঘ 6-7 মাস পর আমি আবার অনলাইনে আসি, সেও অনলাইনে আসে, আমার ফ্রেন্ডগুলো অনলাইনে ব্যাগ আসে। তো আমরা আবার নতুন করে শুরু করতে যাচ্ছি। আমি একটা গিল খুলতে যাচ্ছি। অলরেডি একটা গিল খোলা হয়ে গেছে, অলরেডি 2 লেভেল, কিন্তু এই গিলটা আর আগের মতো প্লেয়ার নেই, আগের সেই প্লেয়ারগুলো নেই। এদিকে গেমটাও আর আগের মতো নেই। তো গাইস, অনেক কিছু বললাম। কথাগুলো ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে এটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।